সকালের ঠান্ডা হাওয়ায় আমরা রওনা দিলাম ভারতের কয়লার রাজধানী ধানবাদের উদ্দেশ্যে। এই শহর শুধু কয়লার নয়, ইতিহাস, সংস্কৃতি আর প্রাকৃতিক অপার সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। তুমি কি কখনো এমন একটি শহরে পা রেখেছো যে শহরে কয়লা শ্বাস নেয় এবং শিল্পের ছন্দে কথা বলে, অথচ নীরবে হ্রদ, জলপ্রপাত এবং মন্দিরগুলিকে তার হৃদয়ে লুকিয়ে রাখে? এই শহরের দুর্গম হৃদয়ে লুকিয়ে রয়েছে আর এক রহস্য। কোনো মন্দির নয়, রাজপ্রাসাদ নয়, এই ধানবাদ শহরের আর এক অন্যতম গর্ব। তো আমাদের পক্ষে টাইমটা ম্যানেজ করা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে যে রাম রাজা মন্দিরও দেখবো, তার উপর তোপচাঁচি লেকও ঘুরবো, তার উপরে তোপচাঁচি লেক থেকে ধানবাদ স্টেশন আসতে টাইম লাগবে 1 ঘন্টা। তো একটা টাইমের মধ্যে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে এখন চলে এসেছি গোধার, অর্থাৎ ধানবাদ ঘুরতে এসেছি আর কয়লা খনি দেখবো না, সেটা কখনো কি হয়? তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কয়লার খাদানের ওপর। বইয়েতে অনেক জায়গায় পড়েছি কয়লার খাদান সম্পর্কে, কিন্তু কখনো চোখে দেখার সামনাসামনি সৌভাগ্য হয়নি। নির্ধারিত টাইমের আগে প্রায় 10 মিনিট আগে ট্রেন আমাদের পৌঁছে গেল এই ধানবাদ জংশন। 270 কিলোমিটার পার করে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ধানবাদ জংশনে। ট্রেন ঢোকার টাইম ছিল 11টা 18 আর এখন বাজে 11টা 11। তো মাঝখানে যে আধ ঘন্টা মতো লেট করেছিল, ভেবেছিলাম যে কভার করতে পারবে না, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু কভার করে দিয়েছে। বন্ধুরা, 270 কিলোমিটার জার্নি করে হাওড়া স্টেশন থেকে আমি এখন পৌঁছে গেছি ধানবাদ জংশনে। এই ধানবাদ জংশনকে বলা হয় ভারতের কয়লার রাজধানী। এই ট্রেনের আওয়াজ, কয়লার ধুলোমাখা শহরের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, এক অনন্য জগৎ। তো এই ফ্লাইওভার দিয়ে উঠে আমরা এই দিক দিয়ে স্টেশনের বাইরে চলে যাব। আর স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড আছে, গাড়ি স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে আমরা বুক করব অটো, দেখবো কত কি বলছে। আর এই ট্রেনটা ধরেই কিন্তু আমরা ব্যাক করব। আর হাতে মাত্র আমাদের 4 ঘন্টা টাইম। এই 4 ঘন্টা টাইমের মধ্যে আমাদেরকে কভার করতে হবে 4টে স্পট। চলুন কতটা কি করা যায় দেখি। তো আজকের ডেট হচ্ছে 26 তারিখ, 26/7/2025। ঘড়িতে বাজে এখন 11টা 30। আমি এখন এই মুহূর্তে আছি ধানবাদ জংশনে। এই 2 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে পাবে প্রচুর অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, এবং আজকে আমি এক্সপ্লোর করব ধানবাদ। এই একদিনের সময় তোমরা ধানবাদের কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবে, টাইমের মধ্যে ঘুরে দেখবে, আমি সেই জিনিসটা এক্সপ্লোর করে আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলুন, এবার আমাদেরকে কিন্তু অটো বুক করতে হবে, হাতে বেশি টাইম নেই। অটো বুক করে তো এক্সপ্লোর শুরু করব। ধানবাদ জংশনের এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে তুমি 4 হুইলার, অল্টো এবং এই স্টেশন থেকে বাইরে বেরিয়েও তোমরা গাড়ি বুক করতে পারবে, কিন্তু তোমাদেরকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে। আর এটাও তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে তোমরা কোন কোন জায়গায় ঘুরবে, সেটা কত টাকার মধ্যে ঘুরবে। চলো তবে আজকের ধানবাদের জার্নিটা শুরু করছি। আর আমরা বুক করেছি এই অল্টো গাড়িটা। তো আমরা যেখানে যেখানে ঘুরতে যাব সবগুলো তো এক্সপ্লোর করবো, তার সাথে এই অল্টো গাড়ির নাম্বারটাও দিয়ে দেবো ড্রাইভারের। তোমরা এখানে এসে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কত বাজেটের মধ্যে আমরা যাচ্ছি, কত টাকা ভাড়া, সেটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো। চলো তবে আজকের জার্নি শুরু করা যাক। তো আমরা দুজনে এখানে এসে একটা অল্টো বুক করে নিয়েছি, 4 হুইলার, ঠিক আছে। তো ওনার যিনি যার গাড়ি, ওনার কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, কিন্তু তার আগে ওনাকে আমাদেরকে স্যাটিসফাইড করতে হবে। আমি তবে সেখানে আপনাদেরকে ফোন নাম্বার, সমস্ত রকম ডিটেলস আমি দিয়ে দেবো। আর ওনার নাম দাদা লালুদা বললেন, হ্যাঁ লালুদা। আর
ধানবাদে ফার্স্টে এসে যেখানে ঘুরবো সেটা হচ্ছে কোল মাইন। ধানবাদ আসবো আর কোল মাইন ঘুরবো না, সেটা তো হতে পারে না। ধানবাদের পুরানো হিস্ট্রি হচ্ছে কোল মাইন। তো সেই কোল মাইনের গল্পের কিছুটা অংশ আমি ভিডিওতে তুলে ধরবো, অবশ্যই তোমরা জানবে। যতগুলো স্পট আছে আপনার 5টায় 15 এলাম কত হয়ে যায়। 5টার মধ্যে সব ঘুরে দেখে নিতে হবে। হ্যাঁ, মানে আসা যাওয়া মিলে মোটামুটি 6:30 7টা বেজে যায়। 6টা হয়ে যায়, 7টা হয়ে যায় পরের দিনে। যদি নেক্সট পরের দিনে নেক্সট প্ল্যান হবে, নেক্সট ট্রিপ। একদম ডিটেইলস ইনফরমেশন বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাড়ি বলবেন আপনি 3 রকমের গাড়ি আছে, 5 রকম হলে আমরা বড় গাড়ি আছে, ডিজার আছে, অল্টো আছে, কম রেটে অল্টো আছে। দেখুন এখানে হচ্ছে কম প্রাইস, ঠিক আছে। আপনি তো চলে গেল। তো বন্ধুরা ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে এখন চলে এসেছি গোধার, অর্থাৎ ধানবাদ ঘুরতে এসেছি। আর কয়লা খনি দেখবো না, সেটা কখনো কি হয়? চলুন আপনাদেরকে আমি দেখাই এবার। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি কয়লার খাদানের ওপর। বইয়েতে অনেক জায়গায় পড়েছি কয়লার খাদান সম্পর্কে, কিন্তু কখনো চোখে দেখার সামনাসামনি সৌভাগ্য হয়নি। এইবারে সৌভাগ্যটা হয়েছে। এত বৃষ্টি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ধোঁয়া উঠছে, মাটি ফেটে ধোঁয়া উঠছে। কয়লা যে ভেতরে থাকে তার যে একটা তাপ থাকে, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও ভেতরে উঠছে। এবং ওখান থেকে আমাদেরকে সাবধান করে দিচ্ছে বারবার যে যাতে সামনে না যাওয়া হয়। যে কোনো মুহূর্তে মাটি ফেটে আগুন উঠতে পারে, ধস নেমে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বিপদ ঘটে যেতে পারে। তাই খুব সাবধানে তোমরা ঘুরতে আসবে। তবে এই জায়গার ভেতরে কিন্তু ভিডিও করা বারণ আছে, রেস্ট্রিক্টেড এরিয়া। তোমরা এইখান থেকে ভিউটা নিতে পারো, এখান থেকে ভিডিওটা করতে পারো। তোমরা ভিডিওর মধ্যে কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা কিন্তু ওই দূর থেকে লরি ট্রাকগুলো দেখা যাচ্ছে যেখানে কয়লা তুলে আবার ওপরে উঠে আসছে। পুরো মাটি কেটে 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 অনেক গভীরে গিয়ে কিন্তু কয়লা তুলে ওপরে নিয়ে আসছে। আর এখানকার পরিবেশ, কয়লার তো একটা গন্ধ থাকে, একটা বিষাক্ত ধোঁয়া কিন্তু নাকে আসছে, একটা গন্ধ নাকে আসছে, এটা বেশিক্ষণ এখানে থাকলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তোমরা যারা ধানবাদ ঘুরতে আসছো, তোমরা কিন্তু অবশ্যই এই কয়লার খাদান এই জায়গাটা ঘুরে যেও, গোধার। তোমরা এখানকার জীবনযাপন এবং কিভাবে কয়লা তুলছে পুরো চাক্ষুষ চোখের সামনে তোমরা এই জিনিসটা দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, খুব সাবধান, যে কোনো মুহূর্তে ধস নেমে যেতে পারে এবং মাটি ফেটে ভেতর দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, যে ভেতরে মাটির ভেতরে যে তাপটা সেটা কিন্তু ফেটে বেরোচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভব। তাই খুবই সাবধানে এই জায়গাটা তোমরা ঘুরবে। তো কোল মাইন ঘোরার পর এখন আমরা যাচ্ছি ভাতিন্ডা ফলস। লালুদা আমাদেরকে নিয়ে যাবে ভাতিন্ডা ফলস। আমাদের স্টেশন থেকে ভাতিন্ডা ফলসের দূরত্ব ডিস্টেন্স হচ্ছে 14 থেকে 15 কিলোমিটার, ঠিক আছে, বা 18 কিলোমিটার। লালুদা বলছে 18 কিলোমিটার। রাস্তা যদি জ্যাম থাকে তাহলে হয়তো কতক্ষণ টাইম লাগবে? 8 ঘন্টা। রাস্তা জ্যাম থাকলে 1 ঘন্টা, জ্যাম না থাকলে 35 মিনিট। তবে আমরা অল্টোতে করে যাচ্ছি, আর যদি অটো বা কোনো টোটো হতো বলতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু আরো 8 ঘন্টা এক্সট্রা লাগবে। সেটা কিন্তু টাইমটা ধরে নিয়ে যে তোমরা যেটা এটা দেখছো, তোমাদের মনে হচ্ছে এটা কোনো পাহাড়, কিন্তু এটা কোনো পাহাড় নয়, এটা হচ্ছে কয়লা খাদান। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু কয়লা খাদানের উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে, তাই তো লালুদা? এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এশিয়ার সবথেকে বড় কোল এরিয়া। এশিয়ার সব থেকে বড় কোল মাইন আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ড। এই কোটি কোটি না বলে কি এটা
মানে মনিডি। আচ্ছা মনিডি মোড়টার নাম হচ্ছে উকি মোড়। কিন্তু কল মাইন্সটা হচ্ছে মনিডি। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ার সব থেকে বড় কল মাইন্স হচ্ছে, এশিয়ার সব থেকে বড় কল মাইন্স এইটা মনিডি আন্ডারগ্রাউন্ড আচ্ছা আচ্ছা। কল মাইন্স। বাহ, অসাধারণ ভিউ করতে পারেন। তো দারুণ লাগছে, যেন মনে হচ্ছে গাছের জঙ্গলের ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি। আর যে রাস্তাটা ভেতর দিক দিয়ে যাচ্ছি না, এটাকে বলা হয় মুনিডিহি, এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড কোল মাইন এরিয়া। এটাই মনিডিহির আন্ডারগ্রাউন্ড কোল মাইন এরিয়ার, এটা হচ্ছে মেন গেট। তো ওর ভেতরে তো নর্মাল পাবলিকদেরকে অ্যালাউ করেই না। এখন আমরা এসে পৌঁছালাম ভাতিন্ডা ফলসের একদম সামনে। আমি আপনাদেরকে এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাতিন্ডা ফলসের সামনে গাড়ি পার্কিং এরিয়া। এখানে 4 হুইলার থেকে সমস্ত রকম আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর এখানে 4 হুইলারে গাড়ি পার্কিং এর চার্জ হচ্ছে 50 টাকা। ধানবাদ শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে এই শহরের দুর্গম হৃদয়ে লুকিয়ে রয়েছে আর এক রহস্য। কোনো মন্দির নয়, রাজপ্রাসাদ নয়, এই ধানবাদ শহরের আর এক অন্যতম গর্ব। পাথরের মধ্যে যে গর্জন হচ্ছে, গাছের মধ্যে যে ফিসফিস হচ্ছে, আর কোথাও নয়, ভাতিন্ডা ফলস। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভাতিন্ডা ফলসের সামনে। এই মনসুন ওয়েদারে ভাতিন্ডা ফলসের কি পরিমাণ যে জল রয়েছে, আর এই জলের যে গর্জন, যে আওয়াজ, মারাত্মক সুন্দর, দারুণ লাগছে। এবং এই ফলসের আমি 4-5টা দেখাচ্ছি। কিন্তু দামোদর নদী আর কাটরি নদী মিলিত হয়ে এই বেলে পাথরের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হয়ে আসছে, পাথরে মানে পাহাড়ের উপর দিক দিয়ে যে নদীটা নেমে আসছে, সেটাই হচ্ছে ভাতিন্ডা ফলস বলা হয়। আর জল দেখছো, প্রচুর পরিমাণে জল আছে। এই মনসুন ওয়েদারে এলে তোমরা কিন্তু এই রকম ভিউ দেখতে পাবে, যেটা এক কথায় দারুণ সুন্দর। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম নিচে থেকে, এখন দেখাচ্ছি মন্দিরের সাইড দিয়ে যে আরেকটা রাস্তা আছে, সেইখান থেকে ভিউটা এবার দেখাবো। তো এইখান থেকে কিন্তু ফলসের যে আওয়াজ, সেটা কিন্তু শোনা যাচ্ছে। তোমরা কি এই ফলসের আওয়াজটা ফিলিং করতে পারছো, অনুভব করতে পারছো? আমি তোমাদেরকে আগে ওইখান থেকে ফলসটা দেখিয়েছিলাম, এখন আমি ওপরে এসে এই ফলসটা তোমাদেরকে দেখাচ্ছি। তুমি দেখো ওইখানে যে জলের আওয়াজটা, তার থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আর কতটা পরিমাণে জল রয়েছে এই মনসুন ওয়েদারে বর্ষাকালে, জাস্ট অসাধারণ। জিন্দেগিতে হবে। তো বন্ধুরা, ভাতিন্ডা ফলস ঘুরে দেখার পর এখন আমরা চলে যাব রামরাজা মন্দির, যেটা এই ধানবাদের রাম মন্দিরও বলে জানে অনেকে। এখান থেকে কত টাইম লাগবে মোটামুটি মন্দির? এখান থেকে 35-40 মিনিট। 35-40 মিনিট টাইম লাগবে। তো চেষ্টা করলাম আমরা দুজন মিলি যতটা তাড়াতাড়ি ভাতিন্ডা ফলস কভার করে মন্দিরের দিকে যাওয়া যায়। ঠিক আছে, চলো। তো আমাদের পক্ষে টাইমটা ম্যানেজ করা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, যে রামরাজা মন্দিরও দেখবো, তার উপর তোপচাঁচি লেকও ঘুরবো, তার উপরে তোপচাঁচি লেক থেকে ধানবাদ স্টেশন আসতে টাইম লাগবে 1 ঘন্টা। তো
একটা টাইমের মধ্যে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। চলুন দেখা যাক কতটা কি করা হয়। কিন্তু কিছু না খেলে না শরীরে সেই এনার্জিটা পাচ্ছি না, কিছু আগে খেতে হবে। তার জন্য আমরা রেস্টুরেন্ট ছেড়ে ধাবায় যাচ্ছি। রেস্টুরেন্টে টাইম লাগবে, ধাবায় হয়তো এতটা বেশি টাইম লাগবে না, ঠিক আছে। তো এখান থেকে রাস্তার ভিউটা তোমরা শুধু একবার দেখো, নিচে নেমে আবার উপরে উঠে যাচ্ছে, আর রাস্তা কিন্তু দারুণ। হয়তো এই রকম রাস্তার জন্য আমরা টাইমটা একটু কভার করতে পারবো আশা করছি। খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে আমাদের পক্ষে, দেখা যাক। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কি মনে হচ্ছে, আমরা কভার করতে পারবো কি পারবো না? তোমাদের যে এটা মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আমরা পাস করছি, এটা হচ্ছে ভাতিন্ডা নদী। সময় নাই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আচ্ছা এই যে ওকে, চলো। হাতে তো একদম টাইম নাই, কিন্তু খাবার না খেলে শরীরে এনার্জি পাচ্ছি না, তাই একদম হাইওয়ের পাশে একটা ধাবা আমাদেরকে দাঁড় করিয়েছে, রাজদরবার রেস্টুরেন্ট। এই ধাবায় আমরা কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে। চলুন দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 2:50, আর আমি এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি ভাতিন্ডা ফলস এক্সপ্লোর করে। এখন চলে এসেছি রামরাজা মন্দির। আর আমাদের যে ড্রাইভার আছে লালুদা, উনি বলছেন নাকি এইখান থেকে ধানবাদ স্টেশন যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে, তাই বেশি টাইম নষ্ট করব না। আর একটা তো ভিউ পয়েন্ট, সেটা আমাদের মিস হয়ে গেল। যাই হোক, রামরাজা মন্দিরটা আমি এক্সপ্লোর করব। চলুন তবে যা যাক রামরাজার মন্দিরের দিকে। তো এই সিঁড়িটা দিয়ে উঠে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। উপরে লেখা আছে শ্রী শ্রী রামরাজ মন্দির, এবং আরো উপরে বৈষ্ণব মাতার ছবি আছে, এবং দুধারে দুটি হাতি বিগ্রহ রয়েছে। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য কি, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আপনাকে কিন্তু এখানে পাটা ধুয়ে তবে এই মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। তো আপনারা যেটা দেখছেন এই পুরোটা এরিয়া কিন্তু মন্দির জুড়ে রয়েছে, আর পরপর 4টে চূড়া রয়েছে, 1, 2, 3, 4টে। আর প্রধান মন্দির হচ্ছে এখানে, এই যে মন্দিরটা মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধান মন্দির। তো এই মন্দিরটা একটা বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে, এবং এই মন্দিরের ভেতরে যে রঙের মেলবন্ধনটা আছে দারুণ সুন্দর। এখন ঘড়ি কাঁটাতে বাজে 3টে PM, আর 3টের সময় কিন্তু এই মন্দিরের গর্ভগৃহের প্রধান দরজাটি খুলে যায়। তো মন্দিরের মূল গর্ভগৃহের ভিতরে রাজা রাম, সীতা দেবী এবং নিচে আছে হনুমানের বিগ্রহ। এটা হলো প্রধান মন্দির, আর প্রধান মন্দিরের ঠিক বাঁ দিকে রয়েছে আরেকটি মন্দির,
এখানে কিন্তু প্রতিষ্ঠিত আছে ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধিকার মূর্তি। আর মন্দিরের একটা সাইডে কিন্তু খুব সুন্দর গণেশের বিগ্রহ রয়েছে। আর চলুন এই সাইডে কি আছে দেখি। তো এটা হলো প্রধান মন্দির, আর মূল মন্দিরের ঠিক অপোজিটে রয়েছে হনুমান মন্দির। এখন বাজে বিকেল 4টে, আর আমি ঠিক পৌঁছে গেছি ধানবাদ জাংশন। কারণ 4:20 থেকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে। আর আমরা যে গাড়িটায় ঘুরেছি, আঙ্কেল লালু আঙ্কেল আমাদেরকে ঘুরিয়েছে, ঠিক আছে, দারুণ সুন্দর ঘুরিয়েছে। আমার এক্সপিরিয়েন্স দারুণ সুন্দর। তোমরা যদি এই ধানবাদ জাংশনে ঘুরতে এসো তো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও। আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। 7562916989। তো তোমরা ফোন নাম্বারটা মনে করে রেখেও, আর আমি ডেসক্রিপশন বক্সে ওনার নম্বরটা দিয়ে দেবো। উনি আমাদেরকে কিন্তু দারুণ সুন্দর ঘুরিয়েছে। ঠিক আছে, বাই বাই। তো এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো এইরকম একটা ওয়েদার আছে। আর আমরা তিনখানা স্পট ঘুরতে পেরেছি, কয়লা খাদান, ঠিক আছে, ভাতিন্ডা ফলস আর রামরাজা মন্দির। তার কারণ অনেকেই ভিডিও করেছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে এসে সকালে এসে 4টে স্পট ঘুরে বিকেলে ফিরে গেছে, কিন্তু অনেকেই আমি ভিডিওতে দেখেছি ভাতিন্ডা ফলসে গিয়ে আপারটা দেখিয়েছে, লোয়ার যে ভিউটা আছে সেটা কিন্তু দেখায়নি। আর আমরা দুজন সেইটা কভার করেছি, এবং ভাতিন্ডা ফলসের যে রাস্তাটা সেটা একটু খারাপ ছিল, সেইখানে আমাদের টাইম লেগে গেছে। তো আমরা আর টাইম পাইনি লাস্টে যে তোপচাচি লেকটা দেখাবো সেটা, তো সেই কারণে আমাদের মিস হয়ে গেছে। কিন্তু ভোরবেলার যে আমাদের ট্রেন জার্নিটা হয়েছে সেটা কিন্তু বিশাল মারাত্মক হয়েছে। কিন্তু তোমরা যদি সেরকমভাবে প্ল্যানিং করে থাকো, হয় এক নাইট স্টে করবে এখানে, আর না হয় তার আগের দিন রাতে মুম্বাই মেল আছে বা আরও 1-2টো ট্রেন আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ট্রেন ধরে সকালে এসে এইখানে 4টে স্পট তোমরা ঘুরে নিতে পারবে। এরকমভাবে তোমরা প্ল্যান করবে। কিন্তু তোমরা যদি প্ল্যান করো ব্ল্যাক ডায়মন্ডে এসে 4টে স্পট ঘুরবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ আমাদের ফিরতে মোটামুটি 1 ঘন্টা টাইম লেগেছে। আর দাদার অবস্থা তো দেখতেই পাচ্ছ, যে ঠিক টাইমে খাওয়া দাওয়া না হওয়াতে দাদার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এটাও বলে রাখবো, যতই ভিডিও করো, ব্লগ করো, কন্টেন্ট ক্রিয়েটার হও, খাওয়া দাওয়া আর জল দুটো একসাথে রাখবে, নাহলে আর এনার্জি পাবে না। তো এই বলে এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের আমি ইনফরমেশন দিয়ে থাকি, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নিউ ভিউয়ার্স যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।